ভাই আমার এই আর্মির চাকরি করতে আর ভালো লাগে না। আমরা বর্ডারে সবসময় রৌদ্র গরমে ডিউটি করি। আমাদের ছোটবেলায় ভালো ছিল, কত সুন্দর খেলাধুলা করতাম। আরে ভাই তুই পাগল হয়ে গেছিস নাকি? ছোটবেলায় সবাই খেলাধুলো করে, সবাই মস্তি করে, আর বড় হয়ে তো সবার কাজ করেই খেতে হয়। আর আমরা লাকি যে আমরা আর্মির চাকরি পেয়েছি আর আমরা দেশকে রক্ষা করছি। চল এখন। ভাই দাঁড়া, আমাদেরকে মনে হয় আরেকজনকে রক্ষা করার টাইম এসে পড়েছে। ওই দেখ ওখানে কি পড়ে আছে, চল চল চল। আরে ভাই ও তো একটা ফৌজি, আর ওর নিঃশ্বাস এখনো চলছে, আর ওকে দেখে মনে হচ্ছে ও আমাদের দেশের একটা ফৌজি। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? ও অন্য দেশেরও ফৌজি হতে পারে বা আতঙ্কবাদী হতে পারে। তোর চোখ কি তুই বাড়িতে থুয়ে এসছিস নাকি? দেখছিস না আর্মির ড্রেস পরে আছে, ও কি করে আতঙ্কবাদী হয়? এক কাজ কর, ওকে ক্যাম্পে নিয়ে চল, তারপরে সব কথা জিজ্ঞেস করবো। চল 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 তাড়াতাড়ি চল। আরে কে তুমি, আর ওখানে পড়েছিলে কেন? আরে স্যার, আমি একটা বাংলাদেশের ফৌজি। বাংলাদেশে যুদ্ধ করার সময় আমি পদ্মা নদীতে পড়ে যাই। পদ্মা নদীতে পড়ে আমি ভেসে তোমাদের ইন্ডিয়া পাড়া চলে আসি। না সোলজার, ওর কথা আমি একদম বিশ্বাস করতে পারছি না। আমি বাংলাদেশের ফৌজিদের কাছে জিজ্ঞাসা করে আসি যে ও বাংলাদেশের ফৌজি নাকি। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো, তুমি বাংলাদেশের ফৌজির সাথে কথা বলে কনফার্ম হয়ে আসো যে ও বাংলাদেশের ফৌজি নাকি। আমি ওর সাথে রয়েছি। জয় হিন্দ স্যার। আরে কে কে? আরে তুমি তো সোলজার বিজয়, তুমি তো ইন্ডিয়ান আর্মি, তাহলে বাংলাদেশে কি করছো? আরে স্যার, আমি এই দরকারে এসেছি যে তোমাদের বাংলাদেশের সোলজার পাবন নামে কি কেউ আছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে সোলজার পাবন নামে একজন ছিল, কিন্তু 2 মাস আগে একটা যুদ্ধ হয়, আর যুদ্ধ হওয়ার পরে সোলজার পাবনকে আর খুঁজেই পাওয়া যায়নি। আরে স্যার তুমি কোনো চিন্তা করো না, সোলজার পাবন আমাদেরই ক্যাম্পে আছে। ওকে 3 নম্বর বর্ডারে খুঁজে পাওয়া গেছে, কিন্তু ও অনেক অসুস্থ। কি? ও অসুস্থ? ঠিক আছে, ওর যখন শরীর ঠিক হয়ে যাবে ওকে বাংলাদেশে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, জয় হিন্দ। ঠিক আছে, জয় হিন্দ। ভাই এসব কি করে হলো? তোকে কে মারলো? আরে সোলজার এসব কি করে হলো বলো। স্যার, যখন তুমি বাংলাদেশে গেছিলে কিছু আতঙ্কবাদী বর্ডারে ঢুকে তোমাদের সোলজারকে গুলি চালায়, আর আমার হাতে গুলি মেরে এই বর্ডার থেকে চলে যায়। আরে স্যার, ও মিথ্যা কথা বলছে, ওই আমাকে মেরেছে, ওই একটা আতঙ্কবাদী। কি? तेरी आँखों के दरिया का उतरना भी जरूरी था, मोहब्बत भी जरूरी, बिछड़ना